নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সাজেশন নিয়ে এসেছি, যার প্রশ্নমান থাকবে 30। এই সাজেশনের মধ্যে প্রশ্নমান আছে 2, 3 ও 5। প্রতিটা প্রশ্নের পাশে উত্তরের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এই সাজেশনের মধ্যে, যাতে তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে দেওয়া আছে প্রশ্নমান 2 ও 3 এর প্রশ্নগুলো কি আছে দেখি। একে আছে আর্কিমিডিসের সূত্রটি লেখো, এটা পেয়ে যাবে 16 পৃষ্ঠার পাঠ্য বইতে। 2 আছে কুলম্বের সূত্রটি লেখো ও তার গাণিতিক রূপটি লেখো, এটা পেয়ে যাবে 33 পৃষ্ঠার 7 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। 3 আছে আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন, এটা পেয়ে যাবে 382 পৃষ্ঠার 4 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। সমস্ত প্রশ্নগুলো পাঠ্য বই ও রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছে। 4 দেখো লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 166 নম্বর পাঠ্য বইতে। 5 আছে অভিকর্ষ ও মুক্তিবেগ বলতে কি বোঝো, এটা পেয়ে যাবে 41 পৃষ্ঠার 6 দাগের আর 41 পৃষ্ঠার 7 দাগের রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ তড়িৎগ্রস্ততার নিশ্চয়তার প্রমাণ ব্যাখ্যা করো, এটা পেয়ে যাবে 51 পেজে। 7 আছে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো, এটা পেয়ে যাবে 73 পৃষ্ঠার পাঠ্য বইতে। 8 দেখো আর্কিমিডিসের নীতি লেখো, এটা পেয়ে যাবে 16 নম্বর পৃষ্ঠার পাঠ্য বইতে। 9 আছে কুলম্ব সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো, এটা পেয়ে যাবে 53 পৃষ্ঠার 7 দাগে। 10 আছে সাম্য অবস্থায় ভাষণের শর্তগুলি লেখো, এটা পেয়ে যাবে 25 পৃষ্ঠার 11 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। 11 দাগের প্রশ্ন আছে স্নায়ু কোষের গঠন বর্ণনা করো, খুব আসে পরীক্ষায়, এটা পেয়ে যাবে 166 পেজের পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো, 12 দাগের অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটলে কি ঘটবে তার সমীকরণ সহ লেখো। এই প্রশ্ন উত্তরটিও পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। 13 দাগে দেখো এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন, এটা পেয়ে যাবে 28 পেজের 9 দাগের। পরবর্তী প্রশ্ন দেখো, সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো এই সাজেশনের প্রশ্নগুলো একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা সেটাও লক্ষ্য রেখো। পরবর্তী দেখো 14 দাগের কপার সালফেট দ্রবণে লোহার ছুরির ডোবালে কি ঘটবে তার সমীকরণ সহ লেখো, এটা পেয়ে যাবে 154 পেজের 22 দাগে। পরবর্তী দেখো 15 দাগের ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 11 পেজের 3 দাগে। 16 দাগে দেখো চিনির গুঁড়ো ও পোড়া চুনের গুঁড়োকে কিভাবে, গুঁড়ো বানানটা একটু ভুল আছে, হ্যাঁ, রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্ত করবে, এটা পেয়ে যাবে পাঠ্য বইতে। 17 দাগে দেখো ভাজক কলা ও আবরণী কলার সংজ্ঞা অবস্থান ও কাজ লেখো, এটা পেয়ে যাবে 36 পৃষ্ঠার রায় ও মার্টিন সহায়িকায়, 364 পেজে, ভুল বললাম, 364 পেজে। 18 থেকে দেখো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য ও ভূমিকা লেখো, এটা পেয়ে যাবে 382 পৃষ্ঠার 1 দাগে। 19 দাগে দেখো এন্ডোপ্লাজমীয় জালিকা কাজ লেখো, এটা পেয়ে যাবে 375 পেজের 23 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো 20 দাগের অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলি লেখো, এটা পেয়ে যাবে 25 পৃষ্ঠার 2 দাগে। 21 দাগে দেখো আইসোবার ও আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও, এটা পেয়ে যাবে 175 পেজের 24 দাগ আর 176 পেজের 29 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। 22 দাগে দেখো প্লবতা বল ও ভৌত ধর্ম কি, এটা পেয়ে যাবে 24 পেজের 5 দাগে আর 159 পেজের 2 দাগে, যেহেতু দুটো প্রশ্ন দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 23 দাগের প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে, এটা পেয়ে যাবে 177 পেজে পাঠ্য বইতে। 24 দাগে দেখো একটি ভাসমান বস্তু আপাত ওজনহীন ব্যাখ্যা করো, এটা পেয়ে যাবে 27 পৃষ্ঠার 4 দাগে। 25 দাগে দেখো নিউটনের সূত্র ও ওহমের সূত্র লেখো, এটা পেয়ে যাবে 40 পৃষ্ঠার 3 দাগের রায় ও মার্টিন সহায়িকা। 26 দাগে দেখো লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি, এটা বানানটা একটু ভুল আছে, হবে, হ্যাঁ, চাকরি হয়ে গেছে, এটা পেয়ে যাবে 392 পৃষ্ঠার 21 দাগে রায় ও মার্টিন সহায়িকা। 27 দাগে দেখো নিউক্লিয়াস ও প্লাজমা পর্দা কাকে বলে, এটা পেয়ে যাবে 374 পৃষ্ঠার 14 দাগে আর একটা পাবে 394 পৃষ্ঠার 41 দাগে। 28 দাগে দেখো লঘু সালফিউরিক অ্যাসিড জিঙ্ক ধাতু যোগ করলে কি ঘটে তার সমীকরণ সহ লেখো, এটা পেয়ে যাবে 154 পেজের 19 দাগে।
পরবর্তী দেখো, ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি উৎপন্ন হবে? এটা পেয়ে যাবে 147 পেজের 28 দাগে। যে কটা প্রশ্ন দেওয়া হচ্ছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, একে আছে একডাইন কি? এটা 25 পৃষ্ঠার পাঠ্য বইতে পেয়ে যাবে। 2 আছে অ্যাসিড বৃষ্টি কি? এটা পেয়ে যাবে 67 পৃষ্ঠার পাঠ্য বইতে। 3 আছে প্রাণীর দেহে কি কি শারীরবৃত্তীয় কাজ হয় লেখো। এই উত্তরটি পেয়ে যাবে 168 পৃষ্ঠার পাঠ্য বইতে। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, বেশ কিছু যৌগগুলির সংকেত লেখো। যৌগগুলির নাম দেওয়া আছে। একে আছে, প্রথমে দেওয়া আছে অ্যালুমিনিয়াম সালফেট, জিঙ্ক অক্সাইড, কপার সালফেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, পটাশিয়াম ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট। আমি এই কটা দিলাম, তোমরা আরো কয়েকটা পাঠ্যবই থেকে একটু দেখে নিও। অবশ্যই যৌগগুলির সংকেত বাড়িতে ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে? প্রশ্ন মান 5-এর একে আছে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এটা পেয়ে যাবে 173 পেজের পাঠ্য বইতে। পরবর্তী দেখো, 2 দাগের বিভিন্ন অংশ চিহ্নিত করে একটি প্রাণীকোষের চিত্র অঙ্কন করো। এটা পেয়ে যাবে 174 পেজের পাঠ্য বইতে। 3 আছে মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে নাম চিহ্নিত করো এবং গঠন বর্ণনা করো। এটাও পেয়ে যাবে 369 পেজের 18 দাগের। 4 দাগের প্রশ্ন দেখো, মাইটোকন্ড্রিয়া ও রাইবোজোমের কাজ লেখো। এটা পেয়ে যাবে 175 পেজের পাঠ্য বইতে। তারপরে দেখো আর দেওয়া আছে পার্থক্য লেখো। এটাও প্রশ্নমান 3-এর 5-এ আছে ধাতু ও অধাতুর পার্থক্য লেখো। এটা পেয়ে যাবে 159 পেজের 3 দাগে। 6 আছে স্থায়ী ও ভাজক কলার পার্থক্য। এটা পেয়ে যাবে 385 পেজের 5 দাগে। 7-এ আছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের পার্থক্য। এটা পেয়ে যাবে 384 পেজের 3 দাগে। 8-এ আছে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য লেখো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, পেয়ে যাবে 386 পেজের 8 দাগের। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।